সেই ভয়ই আমি তখন ওদের হাতে পায়ে পড়ে ওদেরকে কথা দিলাম যে ওরা যেমন বলছে, যেমন শেখাচ্ছে আমি বাড়ি গিয়ে সেটাই বলবো। আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি শুধু ওদের বলেছিলাম যে আমার সংসারে ভাঙনটা ধরিও না। ছি বৈশাখী, ছি! এতগুলো লোকের সামনে দাঁড়িয়ে এত বড় মিথ্যে কথা বলতে তোমার লজ্জা করছে না? তখন শ্যাকরার দোকানে তুমি আমার হাতে পায়ে ধরছিলে যাতে আমি পুলিশকে না ডাকি, আর এখন তুমি পাল্টে গেলে। চন্দনা এখন ছাড় এসব, বৌভাতের অনুষ্ঠানটা হতে দে। আপনি কিচ্ছু বলবেন না। আপনি আমাকে সন্দেহ করছেন তো? আপনার মনে হচ্ছে ও সত্যি কথা বলছে, কিন্তু আমি মিথ্যে কথা বলছি না। আমি তখনও বলেছিলাম, আমি এখনো বলছি, আমলকিকে দোষী সাজিয়ে চুরি করেছে রত্নদীপ। অনেক হয়েছে, তখন থেকে মিথ্যে অভিযোগ জানিয়ে যাচ্ছেন আমার নামে। যদি আমি চোরে প্রমাণ করুন, সেটা কি প্রমাণ আছে আপনার কাছে? রত্নদীপ, প্লিজ এখন থাক, ছাড়ো এখন এসব কথা। না বউ, না বলতে দাও। যদি না বলি না আরো মাথায় উঠবে। আর শুনুন, আপনি কোন প্রমাণের উপর ভিত্তি করে আমার উপর অভিযোগ করছেন সেটা একটু দেখান তো, সেটা জানান। আছে কোনো প্রমাণ আপনার কাছে? প্রমাণ আছে আমার কাছে। আমলকি, তুই কেমন আছিস আমলকি? ও আমলক্ষীর কি আনন্দ চন্দনার গয়নাগুলো দেখে। মনে মনে ভাবছে বোধহয় এ তো সেই গয়না আমার থেকে ছিনিয়ে নিয়েছিল। আরে আমলক্ষী, তোর মা গয়নাগুলো ফেরত পেলেও ওগুলো বেচে পয়সা পেয়েছে আমার দিদি। ঠাকুর সব দিক থেকে আমাকে মারেনি। এখন আমাকে দিদির থেকে সেই টাকার ভাগটা উদ্ধার করতে হবে। কিন্তু এই ডাক্তার কিসের কথা বললো? কি প্রমাণ আছে? তার কথা তো কিছুই বলছে না। কি প্রমাণের কথা বলছিলেন? আমলকি যে নির্দোষ তার প্রমাণ। আর আসল দোষী কে সেটা। আমলকি, এই গয়নাগুলো কে নিয়েছিল? কে? ও ভাই, ডাক্তারটা না কম শয়তান না, আবার আমলক্ষীকে খোঁজাচ্ছে।
আমলকি, তুই তুই জানিস এই গয়নাগুলো কে চুরি করেছিল? আমলকি, দেখি আপনারা সবাই আমার দিকে তাকাচ্ছেন কেন? কারণ আঙুলটা যে আপনার দিকে উঠেছে সেটা সবাই বুঝতে পেরে গেছে। তার মানে আমলকির কথা বিশ্বাস করতে হবে সবাইকে নাকি? দেখুন, একটা কথা আপনারা বুঝুন, আমলকি কানেও শুনতে পারে না, কথাও বলতে পারে না। ওকে এরা দুজন কি বোঝাচ্ছে, মানে জিজ্ঞেস করছে যে কে গয়না চুরি করেছে, আরও আমার দিকে আঙুল তুলে দেখাচ্ছে। মানে আদৌ কি বুঝেছে সেটাই আমরা জানি না, তাতে প্রমাণ হয়ে গেল আমি চোর। ঠিক বলেছেন, একদম ঠিক। আমলকি কি বুঝেছে আর আপনার দিকে আঙুল তুলে দিয়েছে। তাই তো। তা আঙুল যে তুলেছে সেটা আপনিও মানছেন তো? সেটা তো সকলেই দেখতে পাচ্ছে, আমি না মানার কি আছে? তাহলে কি বুঝে আপনার দিকে আঙুল তুললো সেটা তাহলে একবার আপনি বলে দিন। দেখুন কিছু তো একটা বুঝেছে, কিছু বুঝেই তো আঙুলটা তুলেছে আপনার দিকে। কি বুঝলো, কি বুঝেছে, কেন আঙুল তোলা হলো, কেন? না আমলকি কি বলতে চাইছে সেটা এইভাবে বোঝা যায়? কি রে আমলকি, তুই ওনার দিকে আঙুল তুলে দেখালি কেন? কেন? কি বের করছে আমলকি? আমলকি, তুই এসব কি বলছিস? তোর নিশ্চয়ই কোথাও কোনো ভুল হচ্ছে। রত্নদীপ চোর না। ও, এবার আমি বুঝতে পেরেছি, ওরা তোকে শিখিয়ে এনেছে তো ওকে চোর বলতে, যাতে তুই নির্দোষ প্রমাণ হতে পারিস, তাই তো? আমলকি, আমাকে সত্যিটা বল, তুই চোর, তুই চুরি করেছিস তো? আমি তোকে বকবো না, শুধু একবার বল ও চোর না। বল আমলকি, সত্যিটা বল আমলকি। আমলকিকে কেউ কিচ্ছু শেখায়নি, ও যা বলছে সব সত্যি কথা বলছে।
সত্যি বলছে? হ্যাঁ সত্যি বলছে? সত্যি আমি তোকে বলেছি। খবরদার আমলকির গায়ে হাত তোলার চেষ্টাও করবেন না আপনি, ফল ভালো হবে না। কিন্তু একটা কথা তো বলতেই হবে, আমলকির জন্য আমাদের সবাইকে এভাবে ছোট করার অধিকার তোমাদেরও নেই। তোমরা প্রথমে আমাকে দিয়ে মিথ্যে কথা বলাবার চেষ্টা করলে, এখন আমলকিকে দিয়ে বলাবার চেষ্টা করছো। ছি, তোমাদের আসল মতলবটা হচ্ছে তোমরা রত্নদীপকে ফাঁসাতে চাইছো। কেন? আচ্ছা, আমলকির কথা আপনার বিশ্বাস হচ্ছে না? না, কারণ আপনাদের মুখোশটা তো আমার জানা। আমলকি এখন যে যে কথাগুলো বললো, ওই কথাগুলোই তো আপনারা আমাকেও শিখিয়েছিলেন। কিন্তু আমলকি যে সত্যি কথা বলছে আর আপনি যে মিথ্যে কথা বলছেন, তার প্রমাণ কিন্তু আমি দিতে পারি। আমি আমলকির কথা ভাবিনি। হ্যাঁ চন্দনা, আমি স্বীকার করছি যে আমি সত্যি আমলকির কথা ভাবিনি। বুঝতে পারছি যে আমি কত বড় ভুল করেছি, যে আমি রত্নদীপকে বাঁচাবার চেষ্টা করেছি। আর আর যে কোনো ভাবে আমি নিজের এই ভুল শুধরে নেব চন্দনা। কিন্তু কিন্তু দয়া করে তুমি পুলিশকে কোনো খবর দিও না, দয়া করে। তুমি যা বলবে আমি তাই করব, কথা দিচ্ছি, প্রমিস করছি চন্দনা, কিন্তু পুলিশকে নয়, প্লিজ। ছি ছি ছি, শেষে কিনা নতুন জামাই চোর বেরোলো। সত্যি এই চোরের সাথে সারাটা জীবন কি করে কাটাবে মোহনা? কপালে সংসারের সুখ নেই, তাও জোর করে বিয়ে দিল। দেখলে তো এখন কি হলো অবস্থাটা। মোহনা, 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 মোহনা। মোহনা, না, খবরদার একদম এগোবে না। আমার মেয়ের এই অবস্থা করে এখন সান্ত্বনা দিতে আসছিস? এসব তুমি কি বলছো কি নন্দিতা? ঠিকই বলছি, আজ এই মেয়ের অবস্থার জন্য তোমরা সকলে কোনো না কোনো ভাবে দায়ী। মোহনা, জল দে। এই, ছাড়, ছাড়, মোহনা, মোহনা, কথা বল। ডক্টর সেন, আপনি প্লিজ চলুন, প্লিজ। মোহনা, চোখ খোল, মোহনা, 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 মোহনা। না, একদম না, কোনো দরকার নেই। দেখুন, জেদ করবেন না, আমি একজন ডাক্তার, আমাকে একবার দেখতে দিন। না, বলছি তো কোনো দরকার নেই। নীলু, অন্য ডাক্তার ডাকতে। কেন এমন করছো মা? না, যেটা বলছি সেটা কর। কি হলো বলো তো? মেয়েটা মেয়েটা তো চোখে খুলছে না। জল নিয়ে না, জল। আরে জল নিয়ে এসো না কেউ একটা, তাড়াতাড়ি। কি করে? দাও দাও, চোখ না খুললে তো ওদের খুশি, ওরা ওরা তো এটাই চেয়েছিল। মোনা চোখ খোল। মোনা, 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 মোনা। হয়ে যাবে। এসব কি ছিল? কি করি বলো তো? দেখলে তো আমি পুরো সিচুয়েশনটাই তো ঘোরানোর চেষ্টা করলাম।
ডাক্তার এইসব ঘটনা ঘটিয়ে রেখেছে কি করে জানবো? মোনা এই তো চোখ খুলছে, চোখ খুলেছে। কিরম বুঝছিস? ওঠ ওঠ ওঠ। আরে মা, কেমন আছিস? মোনা চল চল চল, তোর ঘরে চল এখন। তোমারও এখানে দাঁড়ানোর দরকার নেই, এবার পালাও রতন। ও মোনা, ওঠ মা। এই কি ব্যাপার, আপনি পালাচ্ছেন কোথায়? দাঁড়াও, এই সব কিছুর জন্য তুমি দায়ী। কেউ না বুঝুক, আমি বুঝে গেছি। জেঠুমণি, এক্ষুনি পুলিশকে ফোন করো। আরে পুলিশ না, পুলিশ পুলিশ কেন? জেঠুমণি দাঁড়িয়ে থাকো না, ফোনটা করো। হ্যাঁ হ্যাঁ করছি। মোহনা, মোহনা, ওরা কি বলছে তুমি শুনেছো? মোহনা, ওরা বলছে আমাকে 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 পুলিশে দেবে। মোহনা, আমি কথা দিচ্ছি, আমি আর কখনো এরকম করবো না। আমি আর কখনো এরকম করবো না। তুমি একবার আমার পাশে দাঁড়াও। মোহনা, মোহনা, তুমি শুনতে পাচ্ছ আমি কি বলছি? মোহনা, মোনা দাঁড়া, মোনা, মোনা, মোনা। মোহনা, আমার কথা। কিরে কিরে মোনা? কোথাও যাচ্ছেন? ঘরে যাচ্ছি। এসো তো, এসো। মোনা, হ্যাঁ, একটা খুব সামান্য ব্যাপারে তোমাকে ফোন করছি। আমি খুব লজ্জিত তার জন্য, কিন্তু দয়া করে তুমি দেরি করো না, এক্ষুনি তুমি পুলিশ পাঠাও। হ্যাঁ, আমি চাই যত তাড়াতাড়ি এই ঘটনাটা শেষ হয়ে যাক। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কাকে ফোন করছিলে? ডেপুটি কমিশনার। রত্নদীপ, আমি একটা কথা বলতে চাই আজ। আমি এতদিন ধরে জানতাম যে ভগবান নাকি যা করেন সব মঙ্গলের জন্য করেন, আর আজ আমি সত্যি সেটা নিজের চোখে দেখলাম। ভাগ্যিস আমার মেয়েটার সঙ্গে তোমার বিয়ে হয়নি রত্নদীপ, এবং ভগবানের কৃপাতেই তোমার মতন একটা চোর জোচ্চোরের পাল্লায় পড়ার হাত থেকে আমার মেয়েটা আজ বেঁচে গেছে। থ্যাংক ইউ ডাক্তারবাবু, থ্যাংক ইউ। আপনি না থাকলে আমি হয়তো কোনোদিন প্রমাণই করতে পারতাম না যে আমলকি চোর নয়। এত থ্যাংক ইউ দেওয়ার কোনো দরকার নেই আমাকে। ঠিকই বলেছেন, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করাটা ঠিক নয়। আপনাকে কিচ্ছু বলতে হবে না, আমি যা করেছি সব নিজে থেকেই করেছি। কিন্তু আমি আর কিছু বলবোও না। তবে হ্যাঁ, চিরকাল আমি এইটুকু মনে রাখবো যে আজ আমি যা করতে পেরেছি সেটা শুধুমাত্র আপনার জন্য। আপনি যদি আমার পাশে না থাকতেন আমি হয়তো কোনোদিনও আমলকিকে সুবিচার পাওয়াতেই পারতাম না। তা যদি বলেন তাহলে আমি যা করেছি তার জন্য আমার কিছুতে একটা ফেভার পাওয়া উচিত। বলুন না, আপনার কি ফেভার চাই? এই যে আপনি আমাকে ডাক্তারবাবু বলে ডাকেন, তো এই ডাকটা না বড্ড ফর্মাল। বন্ধু হিসেবে কি গৌরব বলে ডাকা যায়? ভাগ্যিস আমার মেয়েটার সঙ্গে তোমার বিয়ে হয়নি রত্নদীপ, এবং ভগবানের কৃপাতেই তোমার মতন একটা চোর জোচ্চোরের পাল্লায় পড়ার হাত থেকে আমার মেয়েটা আজ বেঁচে গেছে। আমি বাজে জামাই? হ্যাঁ, তাই ডাক্তারের পেছনে মেয়েকে লেলিয়ে দেওয়া হয়েছে। আমার বউয়ের সাথে লটঘট করবে অন্য লোক? করাচ্ছি, দাঁড়াও। ফাঁসাচ্ছ আমাকে? তোমার ফাঁসানো বার করছি আমি।
তোর মতো আমিও যে এই দৃশ্যটাই দেখতে চাই রে আমলকি। তোর ইচ্ছে আর আমার ইচ্ছে মিলে গেল একেবারে। আচ্ছা, এবার কি ঠাকুর তবে আমাদের ইচ্ছে পূরণ করবেন? ঠাকুরের মনে কি তবে সত্যি চন্দনার জন্য ভালো কিছু ভাবা আছে? বোধহয় সেই জন্যই রত্নদ্বীপের সাথে মোহনার বিয়ে হলো।